শামসুর রহমান, প্রাক্তন প্রকৌশলী, এলজিডি, ঢাকা। প্লিজ ওয়েলকাম ইঞ্জিনিয়ার এমডি শামসুর রহমান। আসসালামু আলাইকুম। আল খিদমা ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের এটা দ্বিতীয় বর্ষ। গত বড় ঠিক ঈদের 2-3 দিন পরে এই অনুষ্ঠানটা হয়েছিল এবং আমাকে সভাপতি হিসেবে ডাকছিল। আমি গতবার ভাবছিলাম যে এটা বোধহয় ছেলেদের জন্য, ছেলেদের ইয়ং জেনারেশনদের প্রথমবার বা এটাই হয়তো শেষবার হবে। তো এবার দেখি যে আবার ডাকছে। আর সবচেয়ে ভালো লাগছে, এক এক করেই বলি, এদের যে মঞ্চটা তৈরি করছে, এই মঞ্চটা খুবই ভালো হয়েছে। এবং আমি আমার ঈদগাহ মাঠ এবং মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির লোকজনকে অনুরোধ করব, সামনেবার যে আমরা প্রতি বছরিক যে ইসলামিক জালসা করি, ঠিক এদের আদরে যেন একটা মঞ্চ করা হয়, আমরা চেষ্টা করব। আর পুরো মহিষাবাদ ঈদগাহ মাঠ কেন্দ্রিক আরেকটা কমিটি আছে, কুদরতিয়া জামে মসজিদ। কুদরতিয়া জামে মসজিদ কমিটি এবং পূর্ব মহিষাবাদ ঈদগাহ মাঠ কমিটি, দুইটা প্রত্যেক কমিটি কাজ একই। আমরা টাকা পাইলে ওদের দেয়, ওরা টাকা পাইলে আমাদেরকে দেয়। আর এই যে আপনারা মাঠ দেখতেছেন, যারা লোকাল তারা জানেন যে এই জমিটা আরো নিচু ছিল, পশ্চিম পারে একটা গর্ত ছিল, ওই গর্ত বোয়ানো এবং মাঠে মাটি কাটা আমরা হিসাব করছিলাম 5 লক্ষ টাকা খরচ করবে। সেই 5 লক্ষ টাকার কাছে মাত্র 1,65,000 টাকায় সেই কাজটা সম্পন্ন করছে, আর বাকি কাজটা স্বেচ্ছাশ্রমে করছে। এই 1,65,000 টাকা খরচ হয়েছে হলো আমাদের যারা স্বেচ্ছাশ্রম দিয়েছে তাদেরকে কাজের পরে একটু হালকা বিরিয়ানি টিরিয়ানি খাওয়ানো হয়েছে। আবার ঈদের আগে কিছু লোক মাটি দিবে চাষলো, তারা মাটি দিয়েছে, মাটি ফেলে দিয়ে গেছে। আমাদের এই মহল্লার ছেলেপেলেরাই এই মাটিগুলো সমান করছে, মোটামুটি দুর্মুষ করছে। আবার ঈদের আগের দিনে মাটিটা যাতে ভালোভাবে বসে যায় তার জন্য ফুটবলও খেলছে। যাই হোক, আমরা যখন নিজেদের পয়সায় কোনো কাজ করি তখন 100 টাকার কাজ আমরা 25 টাকায় করার চেষ্টা করি। এটা আমাদের মহল্লাবাসী ইয়ং জেনারেশনদের আমাদের প্রতি এটা সহায়তা আছে, এই সহায়তা থাকার জন্য পারি। আর আমার আগেও বলে গেছে, আমার বাচ্চা আব্দুর রাজাকে বলে গেছে যে ইসলামিক সোসাইটিকে সামনের দিকে, এই আল একবা ইসলামিক সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কুদরতিয়া জামে মসজিদ কমিটি এবং পূর্ব মহিষাবাদ ঈদগাহ মাঠ কমিটি সর্বতভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন। আর আপনারাও আমাদের একটু স্বেচ্ছাশ্রম দেবেন। যেমন ধরেন, আচ্ছা, আর এটা হলো এই আল হিকমা যারা আল হিকমা ইসলামিক সোসাইটির যারা সদস্য, এদের একটা কাজ আমার খুব ভালো লাগছিল, একবার ফেসবুকে দিচ্ছিল। বিভিন্ন মসজিদে যাই দেখি যে মসজিদের আশপাশ পরিষ্কার করতেছে, আমাদের মসজিদে পরিষ্কার করছে, আকন্দওয়ালার মসজিদে পরিষ্কার করছে। তারপর থেকে আমি এর সাথে পরিচিত, ফেসবুকে পরিচয়। তো যাই হোক, আমি কামনা করবো তাদের এই সমাজসেবামূলক কাজ চালু থাকবে। আর যারা এই সদস্যদের মধ্যে যারা ছাত্র আছো, আমি আবারও বলছি, যারা ছাত্র আছো তারা নিজেদের পড়াশোনাটা ভালোভাবে জেনে যাও। চাকরির বাজার খুব কঠিন হচ্ছে, বিসিএস বা যে কোনো সরকারি চাকরিতে
একজন একটা জেলা কোটা ছিল, মুক্তিযোদ্ধা কোটা ছিল 32%, সেটা আপনার হচ্ছে 5%, আর জেলা কোটা নাই 97% মেধা কোটা। এই মেধা কোটায় কিন্তু আমাদের গ্রেটার রাজশাহী ডিভিশন, মানে আজকে রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশন, এই 16 জেলার লোক মেধায় একটু পিছিয়ে আছি আমরা। কারণ আমাদের এই বাংলাদেশের উত্তরাঞ্চলে পানিতে যে পরিমাণ আয়োডিন থাকার কথা তার চেয়ে একটু কম আছে। এই একটু কম আয়োডিন থাকার জন্য আমি আপনি সবাই নোয়াখালী কুমিল্লা অঞ্চলের ছেলেদের যে বরিশাল পটুয়াখালী খুলনার ছেলেদের যে বুদ্ধিতে একটু হলেও কমজোরি। আমাদের এই যে গ্রেটার রাজশাহী আগে রাজশাহী ডিভিশনের 16 জেলা একটা বিএ পাস ছেলেকে সাধারণ বুদ্ধিতে সাউথ বেঙ্গলের ছেলেপেলেরা, ইন্টারমিডিয়েট ছেলেরা সাধারণ জ্ঞানে দাঁড়ায় নিয়ে বেড়াবি। তো ইসলামিক সংক্রান্ত কাজকর্ম করবো, আমার জীবনের কাজও করবো, ভালোভাবে লেখাপড়া করবো, যা জানার জানবো, যা শেখার শিখবো, এটাও একটা মূলনীতি হবে আমাদের। আর এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আর এর পরবর্তী কাজ চালিয়ে নেওয়ার জন্য আমাদের থাকলে আব্দুল মান্নান থাকলো, ও কাজ করবি। আমি আসসালামু আলাইকুম, আল্লাহ আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।